বলছে হারাম কইতেছেন, এটা কেমন কথা বললেন? এটা ইসলামী শরীয়তের একটা মূল নীতি। ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম না পাওয়া যাবে। নামাজ পড়া হারাম, তবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে নামাজ পড়ো, তাইলে জায়েজ। বুঝাতে পারছি? সূত্র বুঝছেন? পৃথিবীর মধ্যে সমস্ত ইবাদত হারাম। ইবাদত করতে হলে নবী মুহাম্মদ বলছে কিনা, আল্লাহ বলছে কিনা দলিল নিয়ে আসো, তারপরে জায়েজ। আর পৃথিবীর মধ্যে খাওয়া জাতীয় যা আছে সব হালাল। কুচ্চা খাওয়া হালাল, সাপ খাওয়া হালাল, শিয়াল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হালাল, সব হালাল। এখন আমার গেছে না, হুজুর আপনি হালাল করেন কে? তখন কইছে আমি তো জানি কুকুর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দলিল দেন। দলিল তো আছে। ও আচ্ছা ঠিক আছে, তাইলে হারাম। খাওয়া জাতীয় সব হালাল, কিন্তু দলিল পাইলে হারাম। হুজুর সাপ তো ক্ষতি হয়, দলিল পাইছে, দলিল আছে, আচ্ছা ঠিক আছে সাপ খায়েন না। আবার কই, এটা ইসলামী শরীয়ত একটা মূল নীতি। ইসলামের মধ্যে যত প্রকার ইবাদত আছে সব হারাম। আল ইবাদাতু তাওকিফিয়া, ইবাদত থেমে থাকবে, চলবে না। চালাবো কখন? মুহাম্মদ বলছে যখন। নামাজ পড়া হারাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজ পড়তে হয়, ও দলিল আছে তাইলে হালাল। কথা কি বুঝাইতে পারছি? পৃথিবীর মধ্যে ইবাদত জাতীয় যা আছে সব হারাম, যতক্ষণ দলিল পাওয়া না যায়। দলিল পাওয়া গেলে হালাল, তাইলে আর পেঁচ লাগবে না। তাইলে যে সে ছাব্বিশ তরিকা অমুক তরিকা বানাবে না। দলিল ছাড়া কেউ বানায় ফেলবে তো ইবাদত, এজন্য দলিল লাগবে। আর খাওয়া জাতীয় যা আছে সব হালাল, যতক্ষণ না হারামের দলিল না পাই। কুচ্ছা খাওয়া জায়েজ না জায়েজ, কাট্টা খাওয়া জায়েজ না জায়েজ, গুই সাপ খাওয়া জায়েজ না জায়েজ, স্বাভাবিকভাবে সব জায়েজ, কিন্তু যখন হারামের দলিল নিয়ে আসবো তখন হারাম হবে। বুঝাইতে পারছি কথা? এগুলা জানি না, এগুলা ফেকার কথা, আপনারা বুঝতেছেন কিনা জানি না, আমি হয়তো কঠিন করে ফেলতেছি। তিনটা মূল নিয়ম বলতেছিলাম। কারো মাধ্যমে বরকত হাসিল করা ইবাদত, আর ইবাদতের মূল হচ্ছে হারাম। তাহলে হালাল করতে হলে দলিল লাগবে। বরকত হাসিল করা ইবাদত না, তো ইবাদত করার জন্য দলিল লাগবে না। তাহলে কোন জায়গা থেকে বরকত হাসিল করবেন, কার মাধ্যমে বরকত হাসিল করবেন, দলিল নিয়ে আসেন। একজনের দাড়ি লম্বা দিছে চুমা, হ্যাঁ চেহারা সুন্দর দিছে চুমা, বরকত হইব। কয় হ্যাঁ বড় আলেম বুকের লগে দিছে গসা, কয় হ্যাঁ বলে সিনাই এলেম আইব, বলে না? উনি মস্ত বড় আলেম, মক্কা মদিনাতে যাইছে, হ্যাঁ সিনার ভিতরে এলেম আছে, এবার হ্যাঁ লাগে কোলাকুলি শুরু করে দিছে। আপনি মন মতো কইলেন কে? আচ্ছা ওর সিনার ভিতরে বরকত আছে, দলিল দেন। দলিল নাই, তাহলে এটা বরকত হাসিল হয় নাই। বুঝা গেছে? বরকত হাসিল করা ইবাদত, ইবাদত করতে হলে দলিল লাগবে। কথা ক্লিয়ার? এটা একটা সূত্র বললাম। তারপরে আল বারাকাতু কুল্লুহা ইন্নামা হিয়া মিনাল্লাহ ওয়াহদা ফাহুয়া মালিকুহা ওয়া হিয়া ফালা তুতলাবু মিন গায়রিহি। বরকত হাসিল করা ইবাদত না, যেটা বলতেছিলাম যে বরকতদাতাকে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত থেকে বুঝা যায় বরকতদাতাকে আল্লাহ। আপনি হুজুরের কাছে বরকত চাইলেন কে? পীরের কাছে বরকত চাইলেন কে? নবীর কাছে বরকত চাইলেন কে? সমস্যা কি আপনার? আপনার গাধা বুঝে না, নিজের ভালো নিজেই বুঝে না, যেখানে সেখানে বরকত খুঁজায়। হুজুর মানে একবারে দোয়া চান, সমস্যা নাই, হুজুরের দোয়ার বরকত আছে না। হুজুর হ্যাঁ সব কিছু, হ্যাঁ পীরে যা কইছে, এটা পীরে কেবলা যা কইছে বরকত দিবে আল্লাহ। হুজুরে কি পারে? কিছুই পারে না হুজুরে। হুজুর আপনার মতো 3.5 হাত বডির মানুষ, উনি একটু পরে দেওয়ার মানুষ, ইবাদত বেশি করে, আপনি একটু কম করেন, গুনাহ আপনারও আছে হুজুরেরও আছে। কথা কি বোঝা যায়? কিন্তু হুজুরের বিরুদ্ধে খেপাই দিলেন যে হুজুরের বিরুদ্ধে খেপাই না, ধর্মের নামে অন্ধ ভক্তি চলবে না। কিসের ভক্তি এত? ফাইজলামি খেলে একটা পাগড়ি দিলে, আলখেল্লা দিলেই, রুমাল দিলেই কি হুজুর হয়ে গেল? হুজুরে উল্টা পাল্টা বুদ্ধি দিতেছে, এই করবা সেই করবা অমুক করবা, আর এইগুলা তোমার এই যে কোরআন হাদিসের লাগে মিলে না, এগুলা মানবা কেন? হুজুরে বোঝা দিছে গভীর রজনীতে যাইয়া অমুক একটা ফুল পুষ্করিতে ফালাইয়া দিয়ে আসবা, তাইলে তোমার এই কল্যাণ হবে। দলিল কই? এটা তো ইবাদত করতেছে, দলিল কই? দলিল কোয়া লাগতো না, হুজুরে এটা বুঝা লইছে। ওনার কাছে আলাদা রুহানি জ্ঞান আছে, মারে মতের জ্ঞান আছে ওনার কাছে, মারে মতের জ্ঞান আছে না। শয়তানি করো। এক পীরে বলে চায়া রয়েছে এক শ্রেণীর দিকে, তখন পরে এই মুড়ি দেওয়া চায়া রয়েছে, আল্লাহ পীরে মুড়িতে দিয়েছে থাবরা। বুঝছেন কথা? বুঝেন? আমি গ্রামের ভাষায় বলতেছি। পীর সাহেব আপনি আমার থাবরা দিলেন কে? আপনিও তো চায়া রয়েছেন, আমিও চায়া রয়েছি। আরে বেটা, তোর তো ইমান কম, তোর ভিতরে রুহানি আলো নাই, তোর ভিতরে নূর নাই,
তুই তোর মনে তো শয়তানি, আর আমি তো আল্লাহর ওলি। আমি দেখতাছি আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি দেয় শরীয়তে পর্দা করাটা ইয়ে করতে হবে, পর্দা না করে আমি চিন্তা করতেছি আল্লাহ কত সুন্দর সৃষ্টি। মারেফত মানে বাইরের পথ, এটা ভণ্ডামি। কোনার মিথ্যে বসে থাকার কোনো সিস্টেম ইসলামে নাই। যাই হোক, যে কথা বলতেছিলাম যে দুই নাম্বার নিয়ম শিখাইলাম, বরকতদাতা আল্লাহ তাআলা। পৃথিবীর কারো কাছে কোনো বরকত নাই। এমনকি আবারও বলছি যারা পরে আসছেন, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ যদি মনে করে নবী মুহাম্মদের কবরে বরকত আছে, নবী মুহাম্মদের বরকত এখনো আছে, ফাইন্নাহু মুশরিক, সে মুশরিক হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে, নতুন করে ঈমান আনতে হবে। নবীর কোনো বরকত নাই। নবী বলছেন হাসরের মাঠে আমি কান্না করব, পড়ে থাকবো, আল্লাহ আমাকে বলবে মাথা উঠাও, তারপরে আমি সুপারিশ করার সুযোগ পাবো। আল্লাহর অনুমতি ছাড়া আমি সুপারিশ করতে পারবো না। আমি হইলাম তোমাদের মতোই মানুষ, পার্থক্য আমি একজন নবী, আর কিছু না। নবীর যদি এখানে না চলে, কিয়ামতের মাঠে আদম নবী ঈসা মুসা হাক করে বসে থাকবে, কারো কোনো খবর থাকবে না, আর পীরে পারবে। সব শয়তানি ধোঁকাবাজি, ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। পীর মুরিদি কোনো সিস্টেমই ইসলামে নাই। যাই হোক, যে কথা বলছি, 2 নম্বর সিস্টেম, বরকতদাতাকে আল্লাহ তাআলা। মানুষের কাছে কোনো বরকত চলবে না। এরপর হচ্ছে মানুষ বরকতের দোয়া করতে পারে, বলতে পারে যে আল্লাহ বরকত দিক। তারপর হচ্ছে 3 নম্বর নিয়ম, আন্নাত তাবাররুকা বিমা সাবাতাত বারাকাতু শারআন ইয়াজিবু আন ইয়াকুনা বিতুরুকিন মাশরুআ আল্লা ইবতাদা ফি যালিকা ইহাত ওয়া তরাইক লাম ইয়াফআলু আস-সালাফুস সালেহ। কোন জিনিসের বরকত আছে, কিন্তু সেটার পদ্ধতিও কোথায় লাগবে? ওটার পদ্ধতি কি? ওইটাও নবীর থেকে শিখা লাগবে। কথা কি বোঝা যায়? আমার কথা কি আছে, বুঝতে পারছেন? আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি বুঝাতে চাইছি, আমরা অনেক সময় অনেকের বরকত চাই, বরকত হাসিল করা। বললাম বরকত হাসিল করা ইসলামী শরীয়তে ইবাদত। ইবাদত এটা নবীর তরিকায়, নবীর পদ্ধতিতে যেই জায়গা থেকে নেওয়া সেইখানে নিতে হবে। সেইখানে বরকত হাসিল করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কিয়ামতের মাঠে গিয়ে দেখবেন হায় হায় এত কিছু করলাম, এরকম হইলো কেন? জাহান্নামে যাও, তোমার জন্য জাহান্নাম রেডি। কেন? আমি যত নামাজ পড়লাম, রোজা রাখলাম। আরে বেটা, তুই পীরের তরিকায় করছস, তোর সাধারণ গোছান অনুযায়ী করছস, নবীর তরিকায় করস নাই। বুঝা কি গেছে? এইগুলা কথা আমাদের দেশের মানুষ বেশি খাইবো না, কই বুঝে বেশি বুঝে, তাই না? এখন যদি আমি কইছি নবীর ভুল হয়েছে, দেখছো কত বড় মাওলানা নবীর ভুল ধরে, ঠিক না? নবী বলছেন আমি তোমাদের মতোই মানুষ, আমার ভুল হয়ে যেতে পারে দুনিয়াবি কারবারে। 2 রাকাতের নামাজ 4 রাকাত পড়ে লাইছে, বলছে আল্লাহ আমার ভুলাই দিছে, অতএব আবার নামাজ রিপিট করছেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমাদের দেশে হইলো এশকের ঠেলা বেশি। ফজরের নামাজ পড়ে না, মহব্বত একের কাপড় খুলে লায় জিকির করতে করতে। এলে এশক বেশি, মহব্বত বেশি। এদিকে কিছুই করে না, বাইরের সম্পত্তি খাইয়া বয়ে রয়েছে, এদিকে খবর নাই, জোর যা বইনের সম্পত্তি খাইয়া বয়ে রয়েছে, এদিকে মসজিদ এসে এশকোটা খায়। ঠিক না বেঠিক? হুজুর খেপেন কে? খেপি এই জন্য মূল জিনিসই ঠিক নাই, সাইড জিনিস নিয়ে নাচানাচি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সঠিক জায়গা থেকে বরকত হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।